সবাই কেমন আছো? আমরা বেশ কিছুদিন আগে চলে গিয়েছিলাম সায়েন্স সিটিতে। যারা শিয়ালদা থেকে আসছো তারা বিধাননগর স্টেশনে নেবে বাস বা ডাইরেক্ট ট্যাক্সি নিয়ে নিতে পারো, একদম সায়েন্স সিটির সামনেই নামিয়ে দেবে। প্রথমেই এই যে ছবিটি আছে তোমরা দেখতে পাবে কি কি দেখা যাবে এখানে ভেতরে। তারপর টিকিটের মূল্য যে ছবিটি সেটা দিয়ে দিলাম, ওটা এখন বর্তমান মূল্য তোমাদের কাছে তুলে ধরলাম। তোমরা একবারে কম্বো টিকিট কাটতে পারো, তাহলে সব কিছু কভার করতে পারবে। ঢুকেই কয়েকটা ফটো তুললাম, তারপরে কয়েকটা রাইড চড়ে নিলাম। বাচ্চারা খুবই মজা করলো রাইডগুলি চড়ে, খুবই ইন্টারেস্টিং রাইডগুলো, সচরাচর দেখা যায় না, সায়েন্স সিটিতেই এগুলো দেখা মিলেছে। সেখানে অ্যাক্টিভিটি করার জন্য কিছু জিনিসগুলি খুবই আকর্ষণীয়। তারপরে চলে গেলাম মিউজিয়ামে ডাইরেক্ট। মিউজিয়ামে যাওয়ার পরে তো খুবই সুন্দর ব্যবস্থাপনা, ওখানে মোবাইল ইউজ হচ্ছে, এছাড়া বাচ্চারা অ্যাক্টিভিটিগুলো করতে পারছে নানা রকম যন্ত্রপাতির সাহায্যে। দেখো তারপরে কিছু জিওগ্রাফিক্যাল কিছু পিকচার রয়েছে, এগুলো অনেক কিছু জানা যায়, ইংলিশে এগুলোর নামও লেখা রয়েছে, বাচ্চাদের খুব একটা অসুবিধা হবে না। অনেক ফুড স্টল আছে, ফুড স্টলে গিয়ে তোমরা খাওয়া দাওয়া করতে পারো, অনেক রকমই আছে। আমরা খেয়েছিলাম ওখানে পাপড়ি চাট। এছাড়া দেখো বাচ্চারা অ্যাক্টিভিটি করছে, কিছু মেশিনগুলো ছবি তোমাদের কাছে তুলে ধরলাম। মিউজিয়ামটা বেশ বড়, ওখানে কিছু গানের কিছু অডিও আছে যেগুলো দেখো ইউজ করছে আমার ছেলে, খুব আনন্দ, ওইখান থেকে আসতেই চাইছিল না, জোর করে আনা হলো, দেখতেই পাচ্ছ। তারপরে অনেকগুলি মিউজিয়াম, তারপরে গেলাম আরেকটি মিউজিয়ামে। সেখানে সবথেকে মজার খেলা ছিল আয়নাঘর। আয়নাঘরটি খুবই, ওখানে বেশ বাচ্চারা আনন্দ করছিল, ছোটো বড়ো সবাই। এছাড়া স্কুলের স্টুডেন্টরা প্রচুর ছিল ওখানে, অনেকগুলি স্কুল থেকে বাচ্চাদেরকে নিয়ে আসা হয়েছিল, তারা সব দেখছিল। খুবই শিক্ষণীয় একটা জায়গা এটা। এছাড়া দেখতে পাচ্ছ কত প্রাচীন, কত ঐতিহ্যের নানা রকম তোমার অ্যাক্টিভিটি, কত লেখা, হস্তলেখা হতে দেখছে। মোটামুটি তোমাদের কাছে কভার করার চেষ্টা করলাম, যারা সায়েন্স সিটিতে আসোনি এখনও তারা এগুলো দেখতে পেয়ে একটু আনন্দ উপভোগ করতে পারবে, বা যারা আসবে বলে ভাবছো তারাও এগুলো দেখতে পাবে এগুলোর সঙ্গে মিলে যাচ্ছে নাকি। এখানে সবথেকে যেটা আমার আকর্ষণীয় লাগলো আর কষ্টের বলতে পারো, আগেকার দিনে হতো কি, অপারেশন করার সময় তো অবস্কার ব্যাপারটা ছিল না, তখন এরকম ধরে হাত পা ধরে অপারেশন করা হতো। তার সঙ্গে দেখো যন্ত্রপাতির নামগুলো দেখো তোমাদের কাছে তুলে ধরলাম। দেখো যন্ত্রপাতির ছবিগুলোও রয়েছে সব অরিজিনাল। ওখানে কিন্তু সিকিউরিটি গার্ডরা খুব ভালো, কোনো কিছু যে তোমাদের সরিয়ে দিচ্ছে তাড়াতাড়ি তা না, তোমরা নিজেদের মতন ধীরে সুস্থে দেখতে পারবে। তাছাড়া অ্যাস্ট্রোলজারের কিছু ওখানে মেশিন ছিল, যাতে তুমি তোমার রাশি জানতে পারবে, এটা খুব ভালো একটা লাগলো আমার কাছে। তারপরে কিছু কোনারক মন্দিরের কিছু ছবি ছিল, ওখানে আমরা একটু ফটো তুললাম, সবাই তুলছিল। তোলার পরে ওখানে ফিশের একটা অ্যাকোরিয়াম ছিল, নানা রকম ফিশ, পুরো ওয়ার্ল্ডের বলতে পারো, যেগুলো আমরা হয়তো জুতে গিয়েও দেখতে পাই না, এত রকম ফিশ। ওটা তো দেখতে খুবই ভালো লাগছিলো, স্মৃতি হয়ে থাকবে। তারপর আমরা চলে গেছিলাম একটা মিউজিয়াম, ওখানে কভার করতে পারলাম না। তাছাড়া তোমার এখন যে একটা নতুন তৈরি হয়েছে, একটা মুভি দেখায় বাচ্চাদের, বেশ একটা চশমা পরিয়ে, বেশ খুব কাজ দিয়ে হয় মুভিগুলো, সেগুলো টাইম ওভার হয়ে গেছিলো। ওটা যেটা সব নিজেদের ল্যাঙ্গুয়েজে, কখনো বাংলা, কখনো হিন্দি, কখনো ইংলিশে হচ্ছিলো, টাইম ওদের সেট করা থাকে, তো অতক্ষণ আমি ওয়েট করলাম না। দেখো ফটোগুলো কি সুন্দর, এই দেখো মাছগুলো, খুব সুন্দর। তারপরে যেটুকু বললাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করে দিও, এবং যারা আসতে পারছো না বিশেষত বাচ্চাদের নিয়ে তারা এসো, খুব ভালো লাগবে। আমাদের রাত্রির হয়ে গেছিলো বলে আমরা চলে এলাম, যেহেতু অন্ধকার হয়ে গেছিলো, অনেকটা দূর আসতে হবে, অনেক কিছু দেখতে পারলাম না, নেক্সট বার অবশ্যই হবে। দেখো এই আয়নাঘরে কী হচ্ছে, বাচ্চারা কি করছে, বাচ্চাদের একটু সাবধানে রেখো, কারণ আমার ছেলে অনেক 2-3 বার হারিয়ে গেল, আমি মোটামুটি আবার খুঁজে পেয়েছি। এ দেখো বাচ্চারা এই ছবিগুলো করে কি মজা পাচ্ছে, দেখতেই পাবে তোমরা। নানা রকম বৈজ্ঞানিক যে রকেটগুলো তোমরা দেখছো, এগুলো খুব সুন্দর, অনেক কিছু, মানে আমার যেরকম স্কুলে বাচ্চাদের বলে যে